দূরত্বটা কম বেশি প্রায় 900 কিলোমিটার দীর্ঘ এই পথ পায়ে হেঁটেই সরযূ তীরে অযোধ্যায় রামলালার দর্শনের দিকে রওনা হলেন বাঁকুড়ার জঙ্গলমহলের 8 যুবক। শীতের রোদ গায়ে মেখে গৈরিক পোশাকে লক্ষ্মীবারেই তারা রওনা হলেন অযোধ্যার পথে। চলতি বছরের 22 জানুয়ারি রাম ভক্তদের কাছে যে স্মরণীয় দিন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই দীর্ঘ কয়েক শতকের অপেক্ষার অবসান ঘটছে। ঘরে ফিরেছেন রামলালা। বিশেষ সেই মুহূর্তের সাক্ষী হতে না পারলেও এবার তারা বেরিয়ে পড়েছেন প্রভুর চরণ দর্শনে। এদিন ওই 8 যুবকের পায়ে হেঁটে অযোধ্যার পথে পাড়ি দেওয়ার মুহূর্তে সুপুর মোড়ে হাজির অসংখ্য মানুষজন। ঢাক ঢোল বাদ্য সহযোগে তাদের যাত্রার সাফল্য কামনা করলেন অনেকেই। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা অযোধ্যা যাচ্ছি পায়ে হেঁটে। কেন যাচ্ছেন? আমাদের প্রভুর কি বলবো, প্রভুর সন্দেশ এসেছে, তাহলে আমরা তার জন্য যাচ্ছি, উদ্যোগ নিয়েছি। পায়ে হেঁটে আমরা যাব 900 কিলোমিটার রাস্তা। কোথা থেকে যাচ্ছেন? আমরা সুপুর থেকে। সবারই সুপুরে বাড়ি? হ্যাঁ, আমাদের 7 জনকার সুপুরে বাড়ি, আর একজন যাবে হাতিরামপুর থেকে। কষ্ট হবে না রাস্তায়? না, সব প্রভুর কৃপা। রাস্তায় কষ্ট হলে? রাস্তায় রাম নাম নিয়ে যাচ্ছি, আমাদের কষ্ট হবে না, সব আনন্দে যাচ্ছি আমরা। অযোধ্যার যে প্রসাদ, অযোধ্যার যে পুণ্যভূমির যে প্রসাদ, দীর্ঘ 500 বছরের লড়াইয়ের প্রতীক্ষার অবসান ইতি। তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইরা আছে, তো আমরা সবাই প্রত্যেকটি গ্রামে, আমাদের যে অঞ্চল, সেই অঞ্চলের আমাদের 52টি গ্রাম আছে, প্রত্যেক গ্রামে আমরা পৌঁছেছি প্রসাদ, মহাপুণ্যের প্রসাদ, যে প্রসাদটার নাম দিয়ে হয়েছিল অক্ষত। তো সবাই যাচ্ছে, স্পেশাল ট্রেন, আস্থা ট্রেন, সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে তারা যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে, সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব। তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি, আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি। অভিভাবকদের দৃঢ় বিশ্বাস, দীর্ঘ এই পথ পায়ে হেঁটে পাড়ি দিতে তাদের ছেলেদের কোনো সমস্যা হবে না। প্রভুর ইচ্ছায় নির্বিঘ্নেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন অভিভাবকরা। প্রভুর পায়ে হেঁটে যাবে, আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কিন্তু যাবে ঠাকুরের টান, ততটাও ভালো। কষ্ট হচ্ছে না? না, মানে কি মনে হচ্ছে? মনে হচ্ছে পারবে যেতে। পারবে যেতে? কি আপনার ছেলে কি প্রথম থেকে বলতো যে যাব? না, কোনোদিন আজকা হঠাৎ 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 বললে যাবো? হঠাৎ। আপনারা বাধা দিলেন না? না 900 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবে, না, আমাদের তাতে কোনো অসুবিধা নেই, মনে হয় পৌঁছাতে পারবে? পৌঁছাতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস আছে যে পৌঁছায় যাবে। পায়ে হেঁটে রামলালার দর্শনে যাওয়া যুবকরাও সবকিছুই প্রভু শ্রীরামচন্দ্রের উপরেই সঁপে দিয়েছেন। যাত্রাপথে এখন রাম নামই ভরসা এই রাম ভক্ত যুবকদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।